গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ কিচেনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি। যিশু প্রভু যেন সবাইকে অনেক অনেক ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা করে আজকের ব্লগটা শুরু করেছি। মামা সাউন্ডটা একটু কম করো না, মামা সাউন্ডটা একটু কম করো, আমার এতে শোনা যাচ্ছে না। দুষ্টুটা এত দুষ্টু হয়েছে না, মানে একটুও কথা শোনে না। অনেক বলে বলে মানে কথাই শুনলো না। যাই হোক, আমি মিউট করে দিলাম লাস্টে। এদিকে বেজে গেছে প্রায় 6:45। বাবু তো উঠেছে। বাবু আজকে লেপটা সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে। এবারে আমাদেরটা গোছানোর পালা। মামা উঠছে না, এই যে দুষ্টুটা উঠছে না, তো সেই কারণেই আছে। চলো, ও যখন উঠবে তখনই আবার করব। আজকে বাসনও আছে, কাল রাত্রিবেলায় বাসনটা ধুইনি, ভালো লাগছিল না ঠান্ডার কারণে, আর কালকে আর রেখে দিয়েছি। ওটা একটু ছাদে গিয়ে ধোবো। আর রোদ এবারে উঠছে, কুয়াশাটা কম আছে তাই রক্ষে। কুয়াশা পড়লে না ভীষণ কষ্ট হয়, মানে ঠান্ডা এতে না ওপর নিচ খুব বিরক্ত লাগে। ছাদের মধ্যে অর্ধেক কাজ, আবার দোতলায় আবার একটা কাজ, আবার নিচে আবার কাজ, বিরক্ত লাগে একটা ঘরের মধ্যে। ওই জন্য আমার দিদিদের বলি যে ওপরে তো ঘর করবি না, তোরা করলে নিচটাই সুন্দর করে নিচটাকেই সাজিয়ে নিবি, তাহলে কি হবে, এক জায়গায় সমস্ত কিছু থাকলে না অতটা মনে হয় না। আর ওপর নিচ করতে গেলে না খুব বিরক্ত লাগে। আমার ওই দোতলা বাড়ি ভালো লাগে না, আমার একতলা বাড়ি ভালো লাগে। একতলাটাই সুন্দর করে গুছিয়ে নিলে রান্নাঘর, ড্রয়িং রুম, বসার ঘর, যেটা পড়ার ঘর, বেডরুম, টয়লেট, এগুলো সব একসঙ্গে নিচটাই সুন্দর করে গুছিয়ে নিলে না বেশ ভালো লাগে। আর এই যে ওপর নিচে বিরক্ত লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে পরিষ্কার করাটা। আজকের এখানে করলাম, কালকে ওখানে করলাম, দেখবি এখানে পরিষ্কার করে ওখানে গেলাম পরিষ্কার করতে, আবার এখানে এসে দেখলাম আবার সেই জায়গায় সেই ধুলো। রাস্তা দিয়ে গাড়ি যায় তো ধুলো ওড়ে। এই সমস্যাটা যেন অনেক দিন ধরে। চলো এবারে চাদর মুড়ি দিয়ে নিয়েছি, এবারে ওঠা যাক। মামা তো এখন আসবে না, ওকে পরে করবো, আমি আগে কাজটা গুছিয়ে নিই তারপরে। এদিকে বাবু তার বাথরুম সেরে জল গরম করে নিয়ে চলে এসেছে। দেখো আমার জল আছে, দেখো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠান্ডার কারণে ফুলগুলো এখনও আছে। গ্রীষ্মকাল হলে একদম সকালে ফুটতো, বিকালে নুয়ে যেত। শীতকাল বলে এখনও টাটকা রয়েছে। 2-3 দিন হয়ে গেল। আমরা দুজনে যে যার কাজ নিজের টাইম মতনই করি। কেউ ভাবছে হয়তো বর আগে উঠে গেছে, বউ এখনও বিছানায় বসে রয়েছে, কিন্তু না। ওই যে বাথরুম, মানে বিছানা থেকে ওঠা মানেই বাথরুমের লাইন পড়বে। তো ওই জন্য ও আগেই যায়, কারণ ও একটুও সহ্য করতে পারে না। সেই জন্য ও করার পরে তারপরে আমার মানে লাইনটা পড়ে। তো সেই কারণেই আগো পিছু একটু হয়। আর তা উঠে পড়ে কী করবো, ঠান্ডায় দাঁড়িয়ে, তাই ওখানেই বসে আছি। এবারে বাবুর রেডি হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে উঠে নিজের কাজগুলো গুছিয়ে নেব। এই যে এরকম বাসনগুলো বললাম রয়েছে, তো ওপরেই চলে এসেছি রোদের মধ্যে। বেশ ভালো লাগে সকালবেলাটায়। বাবু জল তুলেছে, এদিকে ছাদটা ভিজে গেছে। এদিকে করতে করতে মামা ওদিকে মোটামুটি ওর ডান দেখে মন মেজাজ ঠিক হয়ে যাবে। তারপরে গিয়ে ওকে ব্রাশটা দেবো, দিলে ব্রাশ করবে, গরম জলটা আবার মুখ ধুবে, তো ওকে করে দেবো। দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো সেরে একদম কমপ্লিট করে নেব। এদিকে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে মামাকে তখন আমি দিয়েছিলাম বিস্কিট ও কেক আছে, তো সেইগুলো একটু খেয়েছে। এখন প্রায় বেলা 9টা 9:30 বেজে গেছে। তো আমি একটু মুড়ি খাবো, কালকেকারে তরকারি একটু বেশি হয়েছিল, তো সেটাই রেখে দিয়েছিলাম। নষ্ট না করে আমি ওই যে সকালবেলা ভাবলাম যে মুড়িটা আমি একটু খাবো। তো সব দিন তো খাওয়া হয় না, তরকারিটা করাও হয় না, বাবু খায় না বলে আমাদেরও খাওয়া হয় না, আর করিও না। আর ওই মুড়ি একটু খিদে পেলে একটুখানি মুড়ি অল্প করে চানাচুর দিয়ে খাই। তো ওকে একটু বললাম যে আমার সাথে তুমি একটু খাও। খুব একটা খেতে চায় না মুড়ি তরকারি, তো একটু জোর করে মাঝে মাঝে একটু দিলে খেয়ে নেয়। তো এইটা হচ্ছে আজকের টিফিন। বাবু আর চলে গেছে বাবুর কাজে। এরপরে আমি রান্না বান্না বসাবো।
আজকে একটু তাড়াতাড়ি সমস্ত কিছু রান্না করতে হবে, কারণ একটু বেরোবো, একটু কাজ রয়েছে। তো সেই কাজটা কমপ্লিট করার জন্য মোটামুটি আমাদের 11:30 12টার মধ্যে বেরোবো। তার আগে রান্নাটা আজকের কমপ্লিট করে নেবো। রান্না বান্না করলে কি হয়ে যায়, তাড়াতাড়ি এতে ঠান্ডাটা হয়ে যায়, সেই জন্য একটু অসুবিধা হয়। যাই হোক, ওকে একটু খাইয়ে দিলাম, দিয়ে তারপরে সোজা চলে গেলাম আমি ছাদে। আমার আঁচটা ধরিয়ে নিলাম। আজকের এত হাওয়া হচ্ছে যে কি বলবো। দেখো ধোঁয়াটা কেমন উল্টো দিকে চলে যাচ্ছে, ধোঁয়াটা কেমন সাদা রঙের, মানে দেখে কি সুন্দর লাগে আমার। আর উনুনটা আমি সুন্দর করে লাতা দিয়েছি না, কি দারুণ দেখতে লাগে দূর থেকে, আর ধোঁয়াটা বার হচ্ছে। যাই হোক, রান্না বান্না শুরু করে দিই। শীতের দিনে রান্না মানে বেলা তো হবেই, সকাল সকাল উঠতেও ইচ্ছে করে না, আবার মনে হয় যে তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নিয়ে লেপের মধ্যে কখন ঢুকি, কিন্তু হয় না। ওই যে একটা ঠিক বাজবে রান্না কমপ্লিট করতে। তো যাই হোক, এখানে রোদের মধ্যে বসে বসে রান্না করতে বেশ ভালো লাগছে। চলো, রান্নাটা প্রায় শেষের দিকে, দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে আমার সয়াবিন আলুর তরকারি, একটু বেশি করেই করছি দুবেলার জন্য। মামা তো সয়াবিন তরকারি বললেই ও খাবে। আর আমাদের একটু মাছ রয়েছে, তো 3 পিসই আছে, মামাও একটু নেবে। আর একটু বেসিক্যালি এটা রাতের জন্যই করবো বলেই রেখে দিচ্ছি, করে নিয়ে মামা একটুখানি দুপুরবেলা হয়তো একটু খাবে। আর এদিকটা এই যে বললাম 3 পিস মাছ রয়েছে, তো এই মাছটা ভেজে রেখে দিয়েছিলাম, তো এটাই করব। আর এই ধনেপাতা বাটা, এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর মশলাটা ভালো করে কষিয়ে নিই, ওদিকে তো সয়াবিনের তরকারিটা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই করে পাশে থেকো।